পৌষের প্রথম সপ্তাহে শীতের দাপটে কাঁপছে দিনাজপুর। ভোর 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 93% রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। 10.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এছাড়া কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। আবহাওয়া অফিসের তথ্য মতে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 95%। নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শীতের তীব্রতা রয়ে গেছে আগের মতোই। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী খন্দকার ইকরামুল হক সম্রাট। সম্রাট, কুড়িগ্রামের শীতের প্রকোপ কেমন দেখছেন এবং শীতের দাপটে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? জি ফারজানা, আপনি যেমনটি বলছেন, আসলে কুড়িগ্রামে শীতের দাপট এখন অনেক মারাত্মক অবস্থায় পড়েছে। গত 3 দিন ধরে সূর্যের মুখ দেখা না গেলেও আজকেও ঠিক একই অবস্থা। এখন বেলা 10টা পার হয়ে গেছে, ঘন কুয়াশায় ছেয়ে আছে এখনও গোটা জনপদ। এখানকার মানুষরা এখন অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। তো আমি কৃষি বিভাগে যেটি জানিয়েছি কৃষি বিভাগ যেটা বলছে যে এখানে বড় বীজতলা রয়েছে, সেখানে আমি এখন এই একটি জমির পাশে আছি। তো এখানে মানুষজনও রয়েছেন, কিন্তু বড় বীজতলায় প্রায় 5445 হেক্টর জমিতে বড় বীজতলা চাষ করা হয়েছে। এগুলো যদি ঘন কুয়াশা এরকম থাকে তাহলে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা জানিয়েছেন। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো আর শীত বস্ত্রের কথা যদি বলি, এখানকার যে ছিন্নমূল মানুষ রয়েছে তারা শীত বস্ত্রের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত, কিন্তু সরকারি বেসরকারি সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে একজন মানুষ শীতার্ত মানুষের নিয়ে বলবেন। আপনি বলবেন যে। ধন্যবাদ আপনাকে।